একটি ভুল পদক্ষেপ ইউক্রেনের জন্য ডেকে আনল কাল। রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে 1 মাস আগে অভিযান শুরু করে জেলেনস্কির সেনারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়ার সীমান্তের অভ্যন্তরে কোনো দেশের সেনাবাহিনীর অনুপ্রবেশের ঘটনা এটি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ধারণা ছিল অভিযানের কারণে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে রাশিয়া, যা ব্যবহার করা হবে দেশটির অভ্যন্তরে অনুপ্রবেশ আটকানোর কাজে। তবে হয়েছে ঠিক উল্টো। পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে মাইলের পর মাইল দখলের পাশাপাশি নিয়মিতই ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ প্রশাসন। এবারের তালিকায় যুক্ত হল মধ্যাঞ্চলের শহর পোলটাভার নাম। মঙ্গলবার দুপুরে শহরটির সামরিক প্রশিক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে ছোড়া হয় দুটি স্কান্দার ব্যালিস্টিক মিসাইল। ইতোমধ্যেই মিসাইলের আঘাতে প্রাণহানি দাঁড়িয়েছে 50 জনে, আহত আরও 235 জন। প্রতি মুহূর্তেই নিহতের তালিকায় যোগ হচ্ছে নতুন নাম। পোলটাভার উত্তরে ছিল স্কুল অব মিলিটারি কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির 179তম সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। স্থাপনাটিতে মিসাইল আঘাত হানায় সামরিক বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছেন ইউক্রেনের বেশ কয়েকজন ড্রোন ও রাডার অপারেটর। হামলার ঘটনায় হতাহতদের চাপ সামলাতে বেগ পেতে হয় পার্শ্ববর্তী হাসপাতালগুলোকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে রক্ত চাওয়া হয় আহতদের চিকিৎসার জন্য, যেখানে উল্লেখ করা হয় হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 190 জন। প্রতিবারের মতো রাশিয়ার হামলার পর এবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল সহায়তা চাইতে ভোলেননি ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য পশ্চিমাদের কাছে সাহায্য চান ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে এই হামলাকে ট্র্যাজেডি হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের মতো বেসামরিক স্থাপনায় হামলার জন্য দায় বহন করতে হবে রাশিয়াকে। যদিও রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদন বলছে, হামলা স্থলের পাশে কোনো হাসপাতালের অবস্থান ছিল না। এদিকে পোলটাভায় হামলার ঘটনায় ইউক্রেনের সামরিক বাহিনীর মধ্যে দ্বন্দ্ব পৌঁছেছে চরমে। কুখ্যাত আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার ইগোর মোসিয়েচুকের দাবি, হতাহতের সংখ্যা ছাড়াতে পারে 600-র গণ্ডি। যথাযথ নিরাপত্তা ছাড়া বিপুল সংখ্যক উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে একই ছাদের নিচে রাখার সমালোচনাও করেন তিনি। এখন পর্যন্ত হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অফিসিয়াল বিবৃতির অভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে অসংখ্য তথ্য। এর মধ্যে উল্লেখযোগ্য হল, প্রশিক্ষণ কেন্দ্রের হামলায় নিহতদের মধ্যে ছিলেন সুইডেন সহ ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের সামরিক প্রশিক্ষক। যদিও বিষয়টির সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।